আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে ব্রাজিল ফের একবার তাদের আধিপত্যের ঘোষণা দিল। দক্ষিণ কোরিয়ার সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে আয়োজিত এক প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিল স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে চূর্ণ করেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। এটি কেবল একটি প্রীতি ম্যাচের জয় নয়, বরং আসন্ন ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিলের আক্রমণ ভাগের গভীরতা এবং শক্তির এক নতুন প্রদর্শনী। নেইমার বা রাফিনহার মতো তারকাদের অনুপস্থিতিতেও তরুণ ব্রিগেডের এই বিধ্বংসী পারফরম্যান্স প্রমাণ করে ব্রাজিল ফুটবলের নতুন প্রজন্ম বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করতে প্রস্তুত। এই ম্যাচটি ছিল কোরিয়ার জন্য বিশ্বকাপের আগে তাদের কৌশলগত প্রস্তুতি যাচাইয়ের এক কঠিন পরীক্ষা, যা শেষ পর্যন্ত এক বিপর্যয়ে পরিণত হল। কৌশলগত ব্যবচ্ছেদ, আধিপত্য এবং ভুল। কৌশলগত দিক থেকে এই ম্যাচে দুটি সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। ব্রাজিলের ৪-২-৩-৮ আনচেলত্তির কৌশল ছিল পরিষ্কার। মিডফিল্ডে কাসেমিরো এবং ব্রুনো গুইমারেসের জুটি ছিল দলের ভিত্তি। তারা শুধুমাত্র রক্ষণাত্মক ঢাল হিসাবে কাজ করেননি, বরং দ্রুত আক্রমণের লঞ্চপ্যাড হিসাবেও ভূমিকা নিয়েছেন। গুইমারেসের সুপার পাস এবং কাসেমিরোর ফার্স্ট টাইম পাসগুলোই প্রথম দুটি গোলের সূচনা করে। ফরওয়ার্ড লাইনে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং এস্তেভাওয়ের মধ্যে দ্রুত পজেশন অদলবদল কোরিয়ান ডিফেন্সকে স্থির হতে দেয়নি। কোরিয়ার কোচ ফং মিউংবো ৫-৪-১ কৌশল পরীক্ষা করেছিলেন, কিন্তু এই কৌশলটিই তাদের জন্য কাল হলো। ৫ জন ডিফেন্ডার নিয়েও পারল না ব্রাজিলের অ্যাটাকারদের আটকাতে। যখন উইং ব্যাকরা আক্রমণে ওঠে, তখন সেন্টার ডিফেন্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডারদের মধ্যে বিশাল শূন্যতা তৈরি হয়। ব্রাজিল এই শূন্যতাকে কাজে লাগিয়ে তীক্ষ্ণ থ্রু পাস এবং ডায়াগনাল পাস দিয়ে সহজেই রক্ষণভেদ করেছে। তাদের সবচেয়ে বড় দুর্বলতা উন্মোচিত হয় যখন বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ ডিফেন্ডার কিম মিনজে দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের বক্সে বল হারিয়ে ফেলেন, যার সুযোগে এস্তেভাও তৃতীয় গোলটি করেন। এটি ছিল ব্রাজিলের উচ্চ স্তরের চাপের মুখে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের মানসিক ত্রুটির ফল। পরিসংখ্যানের আয়না, ক্লিনিক্যাল ফিনিশিং। পরিসংখ্যান এই ৫-০ স্কোর লাইনকে পুরোপুরি ন্যায্যতা দিয়েছে। ব্রাজিল ৫৯% পজিশন ধরে রেখেছিল। তারা ১৪টি শটের মধ্যে ৭টি লক্ষ্যে রেখেছিল এবং সেই ৭টি শট থেকে এসেছে ৫টি গোল। অর্থাৎ প্রতি ১.৪টি শট লক্ষ্যে রেখেই তারা একটি গোল পেয়েছে, যা শীর্ষ স্তরের ক্লিনিক্যাল ফিনিশিংয়ের প্রমাণ। অন্যদিকে কোরিয়া ৪১% পজিশন নিয়েও মাত্র ৪টি শট নিতে সক্ষম হয়, যার মধ্যে মাত্র একটি শট লক্ষ্যে ছিল। এটি স্পষ্ট করে যে সন হিউং মিন সহ কোরিয়ার আক্রমণভাগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ছিল। এমনকি কোরিয়া ব্রাজিলের থেকে বেশি কর্নার পেলেও অতিরিক্ত চাপ সৃষ্টির সময়ই তাদের রক্ষণাত্মক শূন্যতা প্রকট হয় এবং ব্রাজিলের ট্রানজিশনাল গতির কাছে তারা পরাস্ত হয়। ব্যক্তিগত পারফরম্যান্স, তারুণ্যের বিস্ফোরণ। ব্রাজিলের এই জয়ের মূল চালিকা শক্তি ছিল তাদের আক্রমণ ভাগের ত্রিফলা পারফরম্যান্স। প্রথমত এস্তেভাও। চেলসি ফরওয়ার্ড এস্তেভাও এই ম্যাচে ২টি গোল করেন। মাত্র ১৮ বছর বয়সে তার প্রথম গোলটি ছিল ঠান্ডা মাথার ফিনিশ, আর দ্বিতীয় গোলটি আসে অভিজ্ঞ কিম মিনজের ভিলের সুযোগ নিয়ে, যা তার মানসিক দৃঢ়তার জানান দেয়। ২ নম্বর রদ্রিগো। রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো ২টি গোল করেন। তার প্রথম গোলটি ছিল সৃজনশীলতা এবং নির্ভুল ফিনিশিংয়ের নিখুঁত প্রমাণ। তিনি দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াসের অসাধারণ অ্যাসিস্ট থেকে। ৩ নম্বর ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস এই ম্যাচে একটি গোল এবং একটি অ্যাসিস্ট প্রদান করেন। তিনি রদ্রিগো দ্বিতীয় গোলের জন্য তার পাস ছিল অসাধারণ। ম্যাচের চূড়ান্ত গোলটি ছিল তার একক নৈপুণ্যের ফসল, একটি দুর্দান্ত কাউন্টার অ্যাটাক, যেখানে তিনি প্রায় নিজের হাফ থেকে দৌড়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন। নেইমারের অনুপস্থিতিতেও এই তরুণ ব্রিগেডের সম্মিলিত পারফরম্যান্স প্রমাণ করে যে কোচ আনচেলত্তি এমন একটি আক্রমণাত্মক ব্যবস্থা তৈরি করেছেন যা ব্যক্তিগত সৃজনশীলতা এবং নির্ভীকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই ৫-০ ফলাফল কার্লো আনচেলত্তির কৌশলগত ভারসাম্যকে বৈধতা দিয়েছে। তার উক্তি, যখন আপনি একটি দৃঢ় রক্ষণাত্মক ভিত্তি তৈরি করেন, তখন আক্রমণ ভাগের ব্যক্তিগত গুণমান আপনা থেকেই প্রকাশ পায়, তার সফল কৌশলকে তুলে ধরে। ব্রাজিল এখন বিশ্বকাপের পথে একটি দারুণ পথে আছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জন্য এই পরাজয় এক মারাত্মক দুর্বলতার উন্মোচন। এটি কেবল একটি হার নয়, এটি বিশ্বকাপের মাত্র ৮ মাস আগে দলের কৌশলগত অপরিণততা এবং মানসিক প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা স্পষ্ট করে। কোচ হং মিউংবোর জন্য মূল কাজ হল মিডফিল্ডের শূন্যতা পূরণ করা এবং রক্ষণাত্মক ত্রুটিগুলো দ্রুত সংশোধন করা। ব্রাজিলিয়ান ঝড় সিউলে তাদের আগমন বার্তা দিয়েছে। বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে তারা প্রস্তুত। কোরিয়াকে এই বিপর্যয় থেকে শিখে দ্রুত সংগঠিত হতে হবে, না হলে বিশ্বমঞ্চ তাদের পথচলা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরও মজাদার কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।